মার্বেল ইউনিভার্স মানেই সুপার হিরোদের বীরত্বের কাহিনী। কিন্তু যদি বলি এবার মার্বেল নিয়ে এসেছে এমন কিছু ক্যারেক্টার যারা হিরো না, বরং তারা নিজেদের ভাঙাচোরা অতীতের সঙ্গে লড়াই করে বাঁচতে চায়। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি থান্ডারবোল্টস নিয়ে। এমসিউর একদম আলাদা এক সিনেমা, যেখানে একদল ভিলেন্স বা তাদের অ্যান্টি হিরো বলা যেতে পারে, তারা একসাথে একটা মিশনে নেমেছে। এই সিনেমায় আছে ইমোশন, অ্যাকশন এবং কিছু টুইস্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, থান্ডারবোল্টস কি সত্যিই মার্বেলের জন্য নতুন শুরু, নাকি এক ব্যর্থ চেষ্টা? আজকের এই ভিডিওতে আমরা জানবো এই সিনেমার ভালো মন্দ সবকিছু। তো চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলে নেব এই মুভিতে কোন কোন ক্যারেক্টাররা আছে। তো এই মুভিতে ফ্লোরেন্স পিউ অ্যাজ ইলিয়ানা বিলোভা, সেবাস্টিয়ান স্ট্যান অ্যাজ বাকি বার্নস, ডেভিড হার্বার অ্যাজ রেড গার্ডিয়ান, হোয়াইট রাসেল অ্যাজ জন ওয়াকার, হান্না জন অ্যাজ ঘোস্ট এবং লুইস পুলম্যান অ্যাজ সেন্ট্রি। এছাড়াও টাস্কমাস্টার ও ভ্যালেন্টিনা ডি ফন্টেও আছে। যদি কাহিনীর ব্যাপারে বলি, তাও স্পয়লার ফ্রি। তো ট্রেলারে আমরা যেটা দেখেছিলাম সেই রকমই কাহিনী আমরা মুভিতেও দেখতে পাই। একটি ফ্যাসিলিটিতে ভ্যালেন্টিনা তার কিছু এজেন্টদের পাঠাবে, মানে ইলিয়ানা, টাস্কমাস্টার, ইউএস এজেন্ট, যারা তার জন্য কাজ করে। আর সেখানে তারা কিছু অদ্ভুত জিনিস জানতে পারবে, এক প্রকার সিক্রেট। তারপর সেখান থেকে তারা বেরিয়ে আসবে, বাকি তাদেরকে একত্র করবে, তারপর তারা যাবে ভ্যালেন্টিনা আর সেই সিক্রেটের সম্মুখীন হতে। এবার তারা কি সফল হবে, আর সেই সিক্রেটটাই বা কি, এই সব কিছু যদি আপনারা জানতে চান তাহলে আপনাদের এই মুভিটি দেখতে হবে। মুভিটি রান টাইম 2 ঘন্টা 6 মিনিটের, যেখানে একটি মিড ক্রেডিট সিন আর একটি পোস্ট ক্রেডিট সিন আছে। যদি কথা বলি টাইম লাইনের, তো ট্রেলারে একটি সিন দেখেছিলেন যেখানে ভ্যালেন্টিনা কংগ্রেসম্যানদের সামনে নিজের ভাষণ দেয়, আর এখানে ভ্যালেন্টিনার কথাতেই এই মুভির টাইম লাইন বোঝা যায়। এই মুভির টাইম লাইন আসলে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের কয়েক মাস পরে, কারণ এখানে ভ্যালেন্টিনা রেড হাল্কের ব্যাপারে বলে। সুপারহিরো সিনেমাতে সুপারহিরোর পরিচয়ই হচ্ছে তার কস্টিউম, আর এই মুভিতে আমরা সবাইকেই নিজের নিজের কস্টিউমে দেখি। যেখানে ঘোস্টের কস্টিউম অনেকটাই আপগ্রেড হয়েছে আগের থেকে, এর সাথে রেড গার্ডিয়ান ও ইউএস এজেন্টের কস্টিউমও প্রায় আগের মতনই আছে, শুধু একটু টেক্সচার বদলেছে। মানে এক কথায় তাদের সবার কস্টিউম বদলাক আর না বদলাক, এদের আমরা তো দেখেছি আগেই। কিন্তু এই মুভিতে একজন আছে যে নতুন, আর তাকে আমরা এমসির মধ্যে প্রথমবার দেখলাম। হ্যাঁ, আমি কথা বলছি সেন্ট্রির, যার ইয়েলো কস্টিউমটি আমার তো খুব ভালো লেগেছে। এবার যদি কথা বলি পারফরমেন্সের, তো সেবাস্টিয়ান স্টার্নের বাকির পারফরমেন্স আমাকে সব থেকে ভালো লেগেছে। কিন্তু এই মুভিতে লিডে যাকে রাখা হয়েছে সে হচ্ছে ফ্লোরেন্স পিউয়ের ইলিয়ানা বিলোভা। আর হ্যাঁ, তার পারফরমেন্সও ভালোই ছিল। এমসির গত কিছু প্রজেক্টে ফিমেলরা যেমন পারফরমেন্স দিয়েছে বা কাহিনী অনুযায়ী তাদের পারফরমেন্স যেমন লেগেছে, তার থেকে অনেক গুণ ভালো লাগে ইলিয়ানা বিলোভার পারফরমেন্স। তাছাড়া কমেডি করার জন্য রেড গার্ডিয়ান তো আছেই, যে একজন ইমোশনাল ক্যারেক্টার, নিজের ভেতরেও দুঃখ আছে, কিন্তু তবুও সুনো জিও খুশ রহো মুস্কুরাও क्या पता কাল হো না হো, এই ফিলোসফিতে সে হাসি খুশি থাকে, আর পুরো টিমের জন্য একটি ভালো পজিটিভ অ্যাঙ্গেলও বহন করে। এছাড়া জন ওয়াকার, ঘোস্ট আর টাস্কমাস্টার, এদের পারফরমেন্সও ভালোই ছিল যতটুকু এদের স্ক্রিন টাইম দেওয়া হয়েছে সেই হিসেবে, কারণ এরা ছিল সাপোর্টিং ক্যারেক্টার। এখানে একটা ডেথও আছে, কিন্তু কার সেটা আপনারা মুভি দেখবেন তখনই বুঝতে পারবেন। ভ্যালেন্টিনার পারফরমেন্স নিয়ে আমি কিছুই বলবো না, কারণ তাকে আমরা রিসেন্টলি ওয়াকান্ডা ফরএভারে দেখেছি, মানে তার অ্যাক্টিং কিরকম আমরা সেটা জানি। যদি কথা বলি অ্যাকশন সিনের, তো হ্যাঁ, অ্যাকশন সিন দারুণ আছে, কিন্তু মুভিতে যেহেতু মাল্টিপল সুপার বিং আছে, তাই অ্যাভেঞ্জার্স লেভেলের অ্যাকশনের আশা করবেন না। 2012 সালের দ্য অ্যাভেঞ্জার্স লেভেলের মতনও না, কিন্তু যাই আছে ভালোই আছে। মুভির শুরুতেই ইলিয়ানার একটি অ্যাকশন সিন আমরা দেখতে পাই। এরপর ভ্যালেন্টিনার সিক্রেট ফ্যাসিলিটিতে একটি অ্যাকশন সিন আছে, যেটা আমরা ট্রেলারেও দেখেছিলাম, আর সেটাও দুর্দান্ত ছিল। এরপর একটি ছোট্ট চেস সিন ফাইট, যেটার গ্লিমসও আমরা টিজারে পেয়েছিলাম, সেটাও ভালো লাগে। এরপর অ্যাভেঞ্জার্স টাওয়ারের নিচে একটি ছোট্ট ফাইট সিন, আর ওপরে সেন্ট্রির সাথে একটা ফাইট সিন। ব্যাস, এই কটাই ফাইট সিন আছে। ক্লাইম্যাক্সে আহামরি কিছু ফাইট সিন নেই, ক্লাইম্যাক্সে ফাইট সিন নেই বললেই চলে, কিন্তু যাই আছে সেটা কাহিনীর জন্য পারফেক্ট। তাহলে কি আছে সেখানে, সেটা জানতে আপনাদের মুভিটি দেখতে হবে। ভিলেনের ব্যাপারে বললে, সব কিছুর পেছনে ভ্যালেন্টিনা থাকলেও আমি ভিলেন হিসেবে সেন্ট্রির ভয়েডকেই ধরবো। আর আমরা যারা শুরু থেকে ভেবে আসছি সেন্ট্রিকে এরা হারাবে কি করে, আর সেটা আমরা এখানেও দেখতে পাই। ভয়েড তো দূরেই থাক, সেন্ট্রিকে এরা হারাতে পারে না। যেখানে সেন্ট্রির সাথে এদের ফাইট হয়, সেখানে সেন্ট্রি একাই এদের 12টা বাজি দেয়, যেটা আমরা সবাই জানতাম যে সেন্ট্রির সঙ্গে এরা মোকাবিলা করে জিততে পারবে না, কারণ সেন্ট্রির পাওয়ার লেভেল যাদের জানা আছে তারা তো জানে ব্যাপারটা। কিন্তু তবু আমি বলবো স্টুডিও সেন্ট্রির পাওয়ারকে সেভাবে দেখায়নি। হ্যাঁ, দেখিয়েছে, কিন্তু তবুও পুরোপুরি দেখায়নি। আর যখন সে ভয়েড হয়, সেই অংশটা আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করেছে। কেন, সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব।
মার্বেলের মুভির পরিচয় হচ্ছে সিজিআই, কিন্তু গত কিছু সময়ে সিজিআই টপ নচ আর নেই, সেটা এখানেও ফিল হয়। যখন সেন্ট্রি ভার্সেস থান্ডারবোল্টস হয়, এখানে একটি সিনে সেন্ট্রি ইউএস এজেন্টের শিল্ড বেঁকিয়ে দেবে, সেটা ঠিক আছে, কিন্তু তার কয়েক সেকেন্ড আগে একটি সিন আছে যেখানে বোঝাই যায় সিজিআই সেন্ট্রি, কিংবা তাকে আলাদা শুট করে মিডিলে বসিয়েছে, এমন আমার চোখে তো লেগেছে সিনটা। বাকি ওভারঅল সিজিআই ভালো ছিল, এই অংশটা বাদ দিলে। ভয়েডের কিছু অংশে সিজিআই আরো বেটার করা যেত, কিন্তু যা আছে তাতে আমার কোনো অভিযোগ নেই। এবার মুভির ভালো দিকগুলো আলোচনা করে নিই। তো মুভি শুরুতেই আমার মন জয় করে নেয় মার্বেল স্টুডিওর টাইটেল কার্ডেই। না এখানে পুরনো মার্বেল মুভির ফুটেজের সিন দেখায় না, কমিক্সের পেজ দেখানো হয় আর তারপর মার্বেল স্টুডিওর নাম ওঠে। আর তাছাড়া পারফরমেন্স খুব ভালো প্রায় প্রত্যেকেরই, অ্যাকশন সিনও দুর্দান্ত, সেন্ট্রিকেও পারফেক্ট বসিয়েছে আর ফিউচারের জন্য দারুণ সেটআপ। এই মুভির টোনও রিসেন্টলি আসা এমসিইউ থেকে আলাদা, যেটা এর কালার গ্রেডিং দেখে আন্দাজা লাগিয়েছিলাম, কিন্তু অনেকদিন পর একটি আলাদা টোনের মুভি পেয়ে দর্শকের মন আবারও ফ্রেশ হতে পারে, এই আশাতেই হয়তো স্টুডিও এমন বানিয়েছে। আর থান্ডারবোল্টসকে সেট আপ করার জন্য এটা একটা মুভি, যাতে পরবর্তীতে অ্যাভেঞ্জার্স মুভিতে একসাথে এলে দর্শকের মনে যাতে প্রশ্ন না থাকে। তাই এই মুভি দিয়ে প্রতিটি ক্যারেক্টারকে বিল্ড আপ, তাদের পার্ট সব কিছু ব্যালেন্স করে ফাইনালে একসাথে যুক্ত করে মুভি শেষ হয়। যেহেতু এন্ড গেমের পর এত কিছু হয়ে গেছে, ক্যারেক্টার সব এদিক সেদিক বিছড়ে গেছে, তাই এই মুভি দিয়ে তাদের একত্র করতে তারা সক্ষম হয়। কিন্তু তার মানে কি সবকিছু ভালো? না, একদম নয়। মুভির প্লট খুবই সাধারণ। হ্যাঁ, গ্রাউন্ডেড মুভি সেই হিসাবে সাধারণত হবে। আর টিজার ও ট্রেলারে যা কিছু বিশাল দেখিয়েছে তার বেশিরভাগই ক্লাইম্যাক্সেরই সিন। না, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আমার প্রবলেম হচ্ছে বয়েডকে নিয়ে। কমিক্সে বয়েড মিলিয়ন্স অফ মানুষকে মেরে ফেলেছে, আর এই মুভিতেও তেমন কিছুই একটা দেখায়, কিন্তু শেষে জানা যায় ওরা মারা যায় না, বয়েডের ভেতরে বন্দী হয়। আর যেমন থান্ডারবোল্টসরা সেখান থেকে বেরিয়ে আসে মুভির শেষে, আর ববের মন বদলে যায়, তেমনি বাকিরাও হয়তো বেরিয়ে আসবে। সিম্পল। এখানে প্রবলেম এটা না যে ববের মন বদলেছে, বয়েডকে কেউ হারাতে পারবে না সেন্ট্রি ছাড়া, আর তাই মন বদল একটি পারফেক্ট আইডিয়া। কিন্তু তবুও সেন্ট্রি করে এই মুভি নিজের হাইপ ক্রিয়েট করেছে, আর আমার মতে মুভি শেষে সেটি সেন্ট্রিকে জাস্টিস করে না, তার পাওয়ার লেভেল সেভাবে দেখায় না। এটি এমন একটি মুভি যেটা দেখো তোমার ভালো লাগবে বা দারুণ লাগবে বা দুর্দান্ত লাগবে, কিন্তু সেকেন্ড টাইম ওয়াচ করতে অসুবিধা আছে। যেহেতু মার্বেল কন্টিনিউটির জন্য মুভি আমাদের দেখতেই হয়, সেই হিসেবে দেখে নিলাম আর জেনে নিলাম ক্যারেক্টারগুলোকে কি করে একত্রিত হলো তারা, ব্যাস। এর বাইরে কিছু আশা রাখাই বৃথা। মুভিতে একটা মিড ক্রেডিট আর একটা পোস্ট ক্রেডিট সিন আছে। মিড ক্রেডিটটা জাস্ট এমনিই বলতে পারেন, কিন্তু পোস্ট ক্রেডিট সিনটি ফিউচারকে টিজ করে। হ্যাঁ, একদম ফেজ 6কে। এবার কি আছে তাতে, সেটা নিয়ে আমি একটি সেপারেট ভিডিওতে কথা বলবো। এই সব কিছু বাদে এটাই বলবো, মুভি ভালো। ওভারঅল ওয়ান টাইম ওয়াচ হিসেবে মুভি পারফেক্ট। আর ফাইট সিনগুলো কম করে সেন্ট্রির সাথে, এমনকি ক্যারেক্টার বিল্ড আপও ভালোই ছিল। এই মুভিটিকে রোটেন টমেটোতে ক্রিটিক্স দিয়েছে 89%। অডিয়েন্স স্কোর এখনো আসেনি, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এই মুভি আগামীকাল মুক্তি পাবে। শুধু ভারতে একদিন আগেই মুক্তি পেয়েছে। IMDb দিয়েছে 7.8 আউট অফ 10। 95% গুগল ইউজার পছন্দ করেছে এটি, আর আমি এই মুভিটিকে দেব 8.9 আউট অফ 10। অনেকদিন পর মার্বেল যেমনই হোক একটি ফ্রেশ ও আলাদা টোনের মুভি দিল আমাকে। তো বন্ধুরা, আমাকে তো মুভিটি কেমন লাগলো আমি জানালাম, আপনারা কমেন্ট করে জানান মুভি আপনাদের কেমন লাগলো। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।